ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। নিচ থেকে উপরে এলাম, হাঁপিয়ে গেলাম আজকে। হ্যাঁ হ্যাঁ বলছি, এখন যাব বিয়ে বাড়ি। তো রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বৌদি অলরেডি রেডি হতে চলে গেছে, আর আমাকে ওখান থেকে ডাক দিচ্ছে কি জলদি করে রেডি হো। তো চলো রেডি হয়ে পরে তোমার সঙ্গে দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো ষষ্ঠী বর্তন। চলো দেখো বৌদিরা বৌদিরা দৌড়ছে মাইসি। লাইট এসছে না। তো গাইস, আমি ভাবলাম কি ষষ্ঠী বর্তল যাওয়ার জন্যই ডাকছে, কিন্তু এখানে এসে পরে দেখি গায়ে হলুদ হচ্ছে। তো এটা হলো আমার ভাইপোর গায়ে হলুদ হচ্ছে। তো সবাই কত আনন্দ করছে। তো এরপরে আমরা যাবো ষষ্ঠী বর্তল। তো বিয়েবাড়িতে থাকা মানে সবার সাথে আনন্দ মজা দেখা হবে অনেক দিন পরে। তো চলো এনজয় করো ভিডিওতে। মুড়ি খেতে এসেছি বিয়ে বাড়িতে। ভিডিও বানাচ্ছি, মুড়ি খেতে এসেছি, ভিডিও বানাচ্ছি। সবাইকে একটা সেলফি নিয়ে নিয়ে এখানে লাগাইলে বাবু চেয়ার লাগিয়ে নিয়েছে। এখন কমপ্লিট হয়নি প্যান্ডেল। দেখো বর্তল যায়, তোমরাকেও নিয়ে যাই। ষষ্ঠী বর্তল খাওয়া হয়ে গেছে, জল খাবার। আর বৌদিরা কত মেকআপ করেছে, সেরকম আমি কিছুই আনিনি তার জন্য। হ্যাঁ হ্যাঁ সে কেউ পারবে না, পারতে হবে না বাবা, আমি রিয়া অনলি ওয়ান। এই দেখো মায়ের মিষ্টি আর কাপড় যাচ্ছে বিয়ে বাড়ি, মানে আমার পিসির বাড়িতে বিয়ে। চলো মায়ের হয়ে আমি জিনিসগুলো নিয়ে যাচ্ছি, আর মা পেছনে পেছনে যাচ্ছে। চলো মা, এই তো মা যাচ্ছে আমার ঘরের দুয়ারে। আমি এমনিতে বইয়ের কাছে ছিলাম। এটা আমাদের ষষ্ঠী বর্তন। বরদল থেকে চলে এসেছি, আর এত বেশি রোদ, তো তার জন্য জল চাইতে আর গেলাম না। অনেক রোদ, মানে অনেক দূরের বর যাবে, মানে ছেলের পক্ষ, ঠিক আছে, আর বর যাবে অনেক দূর। তো তার জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু লেগগুলো করছে, কেন বরযাত্রী বার হোক তাড়াতাড়ি। তো তাই নিয়ে সব রোদে এত বেশি রোদ না, তাই নিয়ে জল চাইতে যাওয়া হলো না। তো বিয়ে বাড়ি আসা মানে 10টা লোকের সঙ্গে দেখা আর আনন্দ করা, মজা করা। তো যাই হোক, এখন চলে এসেছি আবার নিজের বাড়িতে। এদিকে লাইটটা আসছে না। এখন বাজে 12টা 50। তো এখন যাব আমরা ভাত খেতে। আজকে রেস্ট আছে মায়ের, আজকে রান্না বান্না নেই। মুড়ি ভাত সব, ঘুগনি মুড়ি খেলাম, আর যাবো ভাত খেতে। তারপরে বরযাত্রী যাবে, কেন সবাই বরযাত্রী চলে যাবে, তো না আমাদের খাওয়াবার লোক থাকবে না, তার জন্য বলছে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে বরযাত্রী বার হবে। চলো, এই মানুষটাকে তো চিনে, এটা আমার বৌদি, বড় বৌদি, মেজো মা, বড় মা বসে আছে। এদিকে আমার মা, আর একটা বড় বৌদির ওয়েট করছি। চিরুন আমাদের ফ্রিজটা করে যা ছড়াই না। বৌদি
আমি দুটো ল্যাঞ্চ নিয়ে বসেছি, ল্যাঞ্চ খেতে পছন্দ করি তো দুটো ল্যাঞ্চ দিয়ে দিয়েছে। দেখো কত দেরি লাগবে খেতে ল্যাঞ্চগুলো। আর ওদিকে মাছের মাথা দিয়ে দিয়েছে। ওহো, এই দেখো ফ্রেন্ডস, এই ফুল এইলা ফুল লাগাই রেখেছি, এই ঘাসগুলো টপে লাগাই রেখেছি। না মিজমা ওগুলো আলাদা জায়গা বটে। না গো দেখলি গো ফুল ফুটবে, ফুল ফুটে গেছে, ফুল ফুটে নাই খালি গাছটা হচ্ছে আর সিরকা পারা হয় না এলে সেরকম হচ্ছে। আমি দেখলি কালি গেলছিলি। দেখো কত সুন্দর আমার বৌদি বাড়ি করিয়েছে, বাগান বাড়ি। ওই দেখো একটা কুমড়া গাছ আছে, অনেক কুমড়া ধরে, ছোটো ছোটো কুমড়া, কুমড়া জালি লাগবে কি লাগবে না জানি নি। আর এই দেখো টমেটো, কত বড় বড় টমেটো, ভিতর ভিতর অনেক টমেটো আছে। গাছটা উঠাই দেখাবো না, জুম, আরে হাতের কাছে সব কিছু আছে মেজমা। এই দেখো টমেটোগুলো, এই দেখো মস্করা করছে। পিপা দেখো কত, ওই গাছে এত পিপা লোড হয়ে গেছে কি গাছে লোড নিতে পারছে না আর, পিপা গাছ বেঁকে গেছে। হ্যাঁ মায়েরও ওরকম চক্কর দিয়ে দিচ্ছে সবসময়। তো প্রেশারটা চেক করাবে একবার। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, অনেক জলদি করে ভাত খেলাম, তো খেতেই পারলাম না, এত তাড়াতাড়ি ভাতেই খাওয়া যায় না, মানে বুঝতে পারছো একটার আগেই তো, একটাই বেজে গেছিলো যেতে যেতে। আর মুড়ি খেয়েছি, ঘুগনি মুড়ি, তো তার জন্য ভাতটা ভাত খাবার খিদেটা ছিল না। কি বলছে? কি বললো? বলো দাদা। এখন আছি রুমে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর কি বলবো, বর তো চলে গেল, তোমাদের দেখালাম। তো অনেক জলদি খেয়ে নিয়েছি আজকে ভাত, তো এখন তো রেস্ট হচ্ছে, আজকে কিছুই কাজ নেই, তো রেস্টও তো সময় পার হচ্ছে না। হ্যাঁ, আর গাইস দুদিন আগে আমি দেখালাম মায়ের বেনারসি শাড়িটা, তো আশা হচ্ছে তোমাদের বেনারসি শাড়িটা ভালো লেগেছে। আর মায়ের কাছে চেয়েছিলাম কিন্তু মা তো বললো দেবো না। মা বললো থাক এখানে, যখন তোদের ইচ্ছা হবে পরবি, না হলে থাক এখানে, কিন্তু দেবো না। আর একটা জিনিস দেখায়, দেখো এই আংটিটা, মানে এই পিঙ্ক কালারের আংটিটা, এটা হলো মায়ের, আর এইটা হলো আমার, যেটা তোমরা সবসময় দেখতে পাও। তো এই আংটিটা হলো মায়ের, এই আংটিটা দেখো কি সুন্দর, এটা আমার খুব ভালো লাগে মায়ের। তো মায়ের জিনিস মেখে তো ভালো লাগবেই লাগবে, তার জন্য শখ করে পরলাম বিয়ে বাড়ি বলে। এমনিতে আমার একটা আংটি পরা আছে, তো তাও মা বললো পর, তো আংটিটা খুব ভালো লাগে। তো ভালো লাগে বলে নিব না, কিন্তু শুধু পরলাম। আর ভিডিওর মধ্যে থেকে গেল। মেয়েদের তো মায়ের সব জিনিসটাই ভালো লাগে, কেন মায়ের জিনিস দেখে দেখে বড় যে হয়েছি তার জন্য। তো ভালো লাগলে কি নিয়ে নিতে হয় সেটাও না। তো আর এবারে রাত্রেবেলায় মানে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, খাওয়া দাওয়া। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকে আমি টাটা, এবারে ফ্রেশ হবো একটু, সেই সকালে মুখ ধুয়েছি, চুল ছাড়াবো, ফ্রেশ হবো, তো ওখানকার জন্য টাটা।